বাংলাদেশে দীপুচন্দ্র দাসের যে ঘটনাটি, যেখানে এক সনাতন ভাইকে নৃশংসভাবে শুধুমাত্র ধর্মের মানে একটি দোহাই দিয়ে বা ধর্মের নাম করে একটি নৃশংসভাবে একটি প্রাণকে মেরে ফেললো, তাই না? কিন্তু দেখুন, বাংলাদেশে যে ইসলামরা এই ধরনের কাজ করেছে, এবার সেই ইসলামদের বিরুদ্ধে ভারতের ইসলামরা বা ভারতের সমস্ত মুসলিমরা এবার কিন্তু প্রতিবাদে নেমেছেন। মানে বুঝতে পারছেন, যেখানে দীপুচন্দ্র দাস এক অসহায় মানুষ, এক নিরীহ মানুষকে শুধুমাত্র তার দোষ ছিল সে নাকি ধর্মকে অবমাননা করেছে, সে ইসলাম ধর্মের কটূক্তি করেছে, কিন্তু কি করেছে সেটার প্রমাণ কিন্তু আজও অবধি সামনে এলো না, তাই না? কিন্তু দেখুন যে তারপরও তাকে এই ধরনের বিনা প্রমাণে, কারণ পুলিশ যেখানে বলেছে যে এখনো অবধি কোনো এমন প্রমাণ পাওয়া যায়নি যেখানে দীপুচন্দ্র দাস ধর্মকে অবমাননা করেছে, কোনো কটূক্তি করেছে, কিন্তু তারপরও শুধুমাত্র গুজব রটিয়ে একটি নিরীহ প্রাণকে তারা এইভাবে জ্যান্ত একটা মানুষকে পুড়িয়ে মেরে ফেললো। এটা যে কত বড়, মানে তারা যে অন্যায় করেছে, শুধুমাত্র মানুষ হিসাবে না, ধর্মের দিক থেকে ধরতে গেলেও কোনো ধর্ম কিন্তু এইভাবে কখনো কাউকে পারমিশন দেয় না, কোনো ধর্মেই কোথাও নির্দেশ নেই যে একটি প্রাণকে এইভাবে মেরে ফেলা, তাই না? আজকে সমস্ত ভারতের মুসলিমরা এবার কিন্তু এর প্রতিবাদে নেমেছেন। কি বলছেন ওনারা, চলুন আপনাদেরকে শোনাবো। তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম মক্ষম জবাব, মানে উনি হিন্দুকে মেরে হিন্দু প্রেম দেখাতে এসছেন। মানে বুঝতে পারছেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি হিন্দু তো বটে, উনি ব্রাহ্মণ পরিবারের মেয়ে, কিন্তু মমতা ব্যানার্জি, তাই না, নামটার পাশে ব্যানার্জি টাইটেলটা থাকে বা আছে, কিন্তু তারপরও উনি হিন্দু হয়েও হিন্দুদের বিরুদ্ধে সব সময় থাকেন। দিদি কখনোই হিন্দুদের পক্ষে থাকেন না। কেন বলছি, আপনারা এই কথাগুলো শুনুন, পুরোটা বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে আজ কেন এইসব কথাগুলো বলা হচ্ছে। আগে শুনুন যে কিভাবে সমস্ত ভারতের মুসলিমরা প্রতিবাদে নেমেছে বাংলাদেশের দীপুচন্দ্র দাসকে নিয়ে। কি বলছে শুনুন। तो दो आज जो है जुलूस निकाला जा रहा है, क्या उद्देश्य है, क्या कुछ कहना चाहेंगे? जिस तरीके से बांग्लादेश में घटनाएं हो रही है उसके बाद बांग्लादेश में जो अक़लियतों पर जुल्म हो रहा है उसके खिलाफ हिंदुस्तान का मुसलमान सदा एहतजाज बुलंद कर रहा है और हुकूमत बांग्लादेश को मुतलबे करता है कि वो ये अपनी रियाया पर लगाम दे और ये हरकत को बंद करवाए, वरना हिंदुस्तान का मुसलमान सरापा एहतजाज बनेगा और अक़लियतों पर जो जुल्म हो रहा है उसको किसी सूरत में भी वो बर्दाश्त नहीं करेगा। सरकार जो है लगातार बातचीत कर रही है। इसके पहले हमने देखा कि पिछले जो बांग्लादेश है वहाँ पर कई महीनों से या कई दिनों से जो है अत्याचार किया जा रहा है, सरकार काफ़ी आक्रामक है, बातचीत शुरू है। ऐसे में क्या कुछ संदेशा देना चाहेंगे? हम यही कहेंगे कि बांग्लादेश हुकूमत अपनी रियाया को लगाम दे और इस किस्म की हरकत न हो, इसकी गारंटी दे कि हम वहाँ पर किसी भी अक़लियत की मॉब लिंचिंग या उनको परेशान करना, सताना, इस किस्म की कोई हरकत हम नहीं करेंगे। ये हुकूमत को चाहिए कि वो अपनी रियाया को लगाम दे, वरना फिर हिंदुस्तान का मुसलमान बांग्लादेश के खिलाफ सदा एहतजाज बहुत सख्ती के साथ बुलंद करेगा। आने वाले दिनों में अगर यही जो हिंसा है वो बांग्लादेश में शुरू रही, तब की क्या भूमिका रहेगी? सरकार से कैसे कुछ बातचीत करेगी? देखिए, अगर उसने लगाम नहीं दिया और ये मामला बढ़ते रहे तो न सिर्फ हिंदुस्तान बल्कि पूरे मुल्क का, पूरी दुनिया का मुसलमान जो है बांग्लादेश के खिलाफ उठेगा, इसलिए कि जुल्म इस्लाम नहीं सिखाता। इस्लाम अमन का नाम है, इंसाफ का नाम है, इंसाफ का बोलबाला होना चाहिए, न कि जुल्म का। अरे मैंने पूरा दिखने तो दो आज जो है जुलूस निकाला
जा रहा है, क्या उद्देश्य है, क्या कुछ कहना चाहेंगे जिस तरीके से দেখতে পাচ্ছেন কিভাবে মুসলিমরা প্রতিবাদে নেমেছেন। এমনকি ওনারা বলছেন যে ধর্ম বা ইসলাম কখনো বলে না যে এইভাবে একটা মানুষের সাথে অন্যায় অমানবিক নৃশংসভাবে তার সাথে ব্যবহার করা হোক বা তাকে মেরে ফেলা হোক। এটা কোথাকার বিচার ভাই? হ্যাঁ, একটা মানুষ ধর্মকে যদি কটূক্তি করে থাকে, চলো আমি মেনে নিলাম, কিছুক্ষণের জন্য আমি মেনে নিচ্ছি, যদিও প্রমাণ হয়নি এখনও যে দীপুচন্দ্র দাস ধর্মকে নিয়ে কটূক্তি করেছে, তবুও আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম একটা মানুষ হয়তো বলে ফেলেছে। কথাই বলে না, আমাদের মুখের কিন্তু কোনো রকমের লাগাম নেই, তাই তো? তো একটা মানুষ বলে ফেলেছে, তার শাস্তি এতটা নৃশংস। আমি একজন হিন্দু হয়ে বলছি, যদি এটা হিন্দুদের মাঝখানে এই ঘটনাটি ঘটতো, তো মানে সেই জায়গায় দাঁড়িয়েও আমি এই কথাটাই বলতাম যে কখনোই এটা মানুষ হিসাবে বা একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই এই কাজ করতে পারে না, কারণ এটা অন্যায়। একটা প্রাণ, তাই না? তাকে প্রথমত মারা হলো, তাকে আধমরা করা হলো, তারপর তাকে গাছের মধ্যে ঝুলিয়ে একটা জ্যান্ত মানুষকে কি করে পুরানো হলো। ভাবুন, এই ঘটনাটা, এই ভিডিওগুলো সারা জীবন থেকে যাবে। তার পরিবার যখনই মোবাইল মানে খুলবে বা ইউটিউব বা ফেসবুক প্রত্যেকটা জায়গায় এই ভিডিওগুলো কখনো না কখনো তাদের নজরে পড়বে। ভাবতে পারছেন তাদের কতটা কষ্ট হবে? ইসলাম ধর্মকে নিয়ে সে যদি বলেছিল বা বলে থাকতো বা বলেছে, যদি বলেছে এই ঘটনাটি সত্যি যদি হয়ে থাকে, আমি কিছুক্ষণের জন্য মেনে নিলেও তারপরেও বলবো এই ঘটনাটি ঘটানো উচিত হয়নি। তারা অন্যভাবে এর বিচার নিতে পারত। আইন ছিল, প্রশাসন ছিল, তাই না? আর তাকে মারা অবধি বা আমাকে কেউ যদি কোনো খারাপ কথা বলে থাকে বা আমার ধর্মকে নিয়ে কেউ কোনো খারাপ কথা বলে থাকলে তাকে এইভাবে, হ্যাঁ, মানে প্রথমে মেরেছে, আধমরা করেও তারা শান্তি পায়নি, তারপর তাকে এভাবে করে তাকে মানে একটা জ্যান্ত মানুষকে পোড়ানো হলো। এটা কোথাকার নেই। আপনাদেরই জাত ভাই, আপনাদের জাতি বলছে যে ইসলাম কখনো এটাকে নির্দেশ দেয় না, ইসলাম কখনো এটা করতে বলেনি যে কোনো মানুষ নবীজিকে নিয়ে কোনো কথা বললে তাকে এইভাবে শাস্তি দেওয়া হয়। আমার মনে হচ্ছে কোথাও না কোথাও নবীজিও খুব কষ্ট পাচ্ছেন। যারা সুস্থ মস্তিষ্কের মানুষ, যারা সত্যিকারই মানুষকে ভালোবাসে, যাদের মধ্যে মানবিকতা বলে কোনো জিনিস আছে, তারা কখনোই এই কাজ করতে পারে না। এটা একটা, আমি মানুষ হয়ে বলছি, আমি কোনো ধর্মের পক্ষে হয়ে এই কথাগুলো বলছি না যে আমি হিন্দু বলে আমি মুসলিমের বিপক্ষে হয়ে কথা বলছি, তা কিন্তু নয়। আমি একজন মানুষ হয়ে বলছি যে এটা অন্যায় হয়েছে। একটা মানুষকে এভাবে মারা কখনোই উচিত নয়। কারণ আমাদের এখানে, আমাদের বাড়ির আশেপাশে হিন্দু মুসলিম আমরা সকলে মিলেমিশে থাকি। আমাদের মুসলিমরা কোনো কিছুতে কোনো বাধা দেয় না, আমরা মুসলিমদের কোনো কিছুতে কোনো রকমের বাধা দিই না। কেন? কারণ আমরা মনে করি প্রতিবেশী সবার সাথে সবার মিলে থাকা উচিত। যদি কেউ অন্যায় করে থাকে কোনো কিছু, তাহলে সেটাকে অন্যভাবে হ্যান্ডেল করা উচিত। কখনোই তাকে এইভাবে এই ঘটনার সম্মুখীন করা উচিত না। কারণ কারো পরিবার অনাথ হয়েছে, কারো বাচ্চা তার বাবাকে সারা জীবনের মতো হারিয়ে ফেলেছে। এই বুড়ো বাবা তার ছেলে মানে ইয়াং একটা যুবক ছেলের এভাবে দশাটা দেখলেন, তার কতটা কষ্ট হচ্ছে বলুন তো। পাগলের মতো তার বাবা কান্না করছিল, তার স্ত্রী কান্না করছিল, তার মা কান্না করছিল, তার পরিবার কান্না করছে, ওইটুকুনি বাচ্চাটা কান্না করছিল। যাই হোক, যারা বুঝবে না তারা হয়তো তাদের মধ্যে, আমি ওই যে কথাই বলে না যে কিছু মানুষ থাকে, যার জন্যই বলা হচ্ছে যে বাংলাদেশে কিছু উগ্র সন্ত্রাসবাদী, যারা কিছু উগ্রপন্থী রয়েছেন, তারা মানে এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন। সমস্ত হয়তো মুসলিমরা এই ঘটনার পক্ষে নয়, কারণ অনেকেই আছেন বাংলাদেশে যারা কিন্তু এই ঘটনাকে ধিক্কার জানায়। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। এবার বলি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি হিন্দু তো বটে, হিন্দু হয়েও উনি কিন্তু হিন্দুর বিপক্ষে সবসময় থাকেন। কখনো কিন্তু উনাকে হিন্দুর পক্ষে মানে আমরা দেখিনি কথা বলতে, উনি খুব কম হিন্দু নিয়ে কথা বলেন। তো মমতা ব্যানার্জি
উনাকে নিয়ে এবার কি বলছেন শুনুন আগে কথাগুলো। অত্যাচার চলছে, নির্যাতন চলছে, মঞ্চে জাগো মা গান গাওয়া যাবে না, এই ধরনের জিনিসগুলো বন্ধ হওয়ার দরকার আছে। তাই এখান থেকে আমরা বার্তা দিতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন? উনিও তো হিন্দু। দেখো, প্রথম কথা, রাজ্য জুড়ে বিগত 1 মাস ধরে যে ঘটনাগুলো ঘটে চলেছে বিভিন্ন জায়গায়, উনি এবং ওনার দলের কোনো মানুষ কিন্তু এখন অব্দি মুখ খোলেননি। সেখানে দাঁড়িয়ে বলবো যে উনি এই জিনিসগুলোর মজা নিচ্ছেন। যে রাজ্যে হিন্দুরা সংখ্যাগুরু, সেই রাজ্যের সংখ্যালঘুরা বিভিন্ন জায়গায় বিভিন্ন শিল্পীদের ওপরে, বিভিন্ন হিন্দুত্ববাদী সন্ন্যাসী সাধু সন্তদের উপর আক্রমণ করছে। এই জিনিস নিয়ে প্রতিবাদ তো করছে না, রাজ্য পুলিশ প্রশাসন কোনো রকম হস্তক্ষেপও করছে না, এবং তার জন্য মনে হচ্ছে যে এই জায়গাটাও এক ধরনের ওই মুর্শিদাবাদ মালদা হতে যাচ্ছে। তাই এগুলো বন্ধ হওয়া দরকার আছে। এবং আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ করে বলতে চাইবো যে আপনি মুখ্যমন্ত্রী পরে, আগে তো আপনি একজন হিন্দু ঘরের কন্যা, আপনার নামের পাশে তো বন্দ্যোপাধ্যায় টাইটেলটা রয়েছে। তার জন্য আগে এই বন্দ্যোপাধ্যায় টাইটেলকে স্মরণ করে হিন্দুদের সুরক্ষা দিতে শিখুন। না হলে এই পশ্চিমবঙ্গে আপনার নেতৃত্বে পশ্চিমবঙ্গে হিন্দুরা বিপন্ন হন। যেভাবে ওনার দলের নেতৃত্বতা দ্বারা এই যে মেহবুব মল্লিক মেদিনীপুরে, ভগবানপুরে এবং আরো বিভিন্ন নেতাদের নাম উঠে আসছে, যারা জ্বালিয়ে দেব, ভেঙে দেব, যারা মুর্শিদাবাদে আক্রমণ করলো, যারা মালদাতে আক্রমণ করলো, যারা কোচবিহারে আক্রমণ করলো, প্রত্যেকেই কিন্তু তৃণমূল। সুতরাং কোথাও জানি মনে হচ্ছে যে হিন্দু মেরে হিন্দু প্রেম দেখানোরই চক্রান্ত চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো দুর্গাবাড়িও করছে, দুর্গাঙ্গনও করছেন, উনি জগন্নাথ মন্দির বানাচ্ছেন, তাহলে হিন্দু নন কি করে বলছেন? দেখো, যে রাজ্যে হিন্দুরা মার খাচ্ছে, যে রাজ্যে হিন্দুরা মঞ্চে জাগমা গান গাইতে পারছে না, সে রাজ্যে দুর্গাঙ্গন করে হিন্দু প্রেম দেখানোর দরকার নেই। আমরা চাঁদা তুলে, আমরা প্রণামী দিয়ে মন্দির করব, সরকারি পয়সায় মন্দির করার দরকার নেই। আগে আপনি হিন্দুদের সুরক্ষা দিন, আগে আপনি হিন্দুদের সুরক্ষা দিন, না পিটিয়ে। একদমই তাই। যেভাবে এই যে পুলিশ দিয়ে আমাদেরকে পেটালো, আমাদেরকে জেলে বন্দি রেখে পচিয়ে মারা চক্রান্ত করলো, এগুলো বন্ধ করতে হবে। ইমিডিয়েট হিন্দু সুরক্ষা দিতে হবে। পশ্চিমবঙ্গের মাটিতে যেন আর কোনো হিন্দুকে অত্যাচারিত না হতে হয়, কোথাও যেন কোনো হিন্দুকে মার না খেতে হয়, তার ব্যবস্থা করতে হবে ইমিডিয়েট। খেলা হবে মানে জীবন নিয়ে খেলা হবে। দেখো, এটা কোন অর্থে যাচ্ছে জানি না, কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে হিন্দুদের নিয়ে খেলা হচ্ছে। পশ্চিমবঙ্গের মাটিতে একদিকে হিন্দুদেরকে তৃণমূল নেতারা পেটাচ্ছে, আর একদিকে দুর্গাঙ্গন করে লোক দেখানো করছে। সুতরাং এসব চলবে না। কোনো হিন্দুকে আর মার খেতে দেব না। যদি কোথাও কোনো অত্যাচার হয়ে থাকে, এবার পথে নেমে দেখিয়ে দেব। ওই মিছিলে আমাদের একটাই দাবি ছিল যে বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ হোক, এখানকার হাইকমিশন তারা বার্তা দিয়ে দিক, আর দীপু দাসের হত্যার বিচার চাই, যারা দোষী তাদেরকে ধরা হোক। সেইখান থেকে যেভাবে আমাদের মতো নির্দোষ প্রতিবাদী ছেলে মেয়েদেরকে তুলে নিয়ে জেলে পড়লো, এবং যে ধারাগুলো দিয়েছে যে আমরা নাকি খুন করতে বেরিয়েছি, আমাদের কাছে অস্ত্র ছিল, আরও যত বড় বড় ধারা দেওয়া যায়, মিথ্যে ধারা দিয়ে আমাদের জেলে পচিয়ে মারার চক্রান্ত করেছিল। সেখান থেকে আমরা মুক্তি পেয়ে জেলকে জয় করে বেরিয়ে এসেছি, কিন্তু আমাদের মামলাগুলো রয়েছে, ধারাগুলো রয়েছে। আমরা চাই এখান থেকে বসে বার্তা দিতে যে রাজ্য পুলিশ প্রশাসন এবং রাজ্যের যে দল আছে, মুখ্যমন্ত্রী আছেন, যেন আমাদের এই ধারাগুলো তুলে নেন। কারণ আমরা কেউ কোনো অস্ত্র নিয়ে যাইনি, আমাদের পকেটে পেন ছিল, কোনো অস্ত্র ছিল না। সেখানে দাঁড়িয়ে মিথ্যে মামলা দেওয়া হিন্দুদের ওপর, এই জিনিসের প্রতিবাদ জানাই, এবং আমরা চাই যে এই ধারাগুলো তুলে দেওয়া হোক। মমতা ব্যানার্জিকে নিয়ে যা কথা বলেছেন প্রত্যেকটা কথা কিন্তু সত্যি। দিদি দেখুন, এই যে বলা হচ্ছে হিন্দু মেরে হিন্দু প্রেম দেখাচ্ছেন, আমাদের রাজ্যে বা ভারতবর্ষে বা আমাদের দেশে দেখুন কিভাবে হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়েছে, তাই না? যেখানে বাংলাদেশে এই যে দীপুচন্দ্র দাসের যে ঘটনাটি ঘটলো, সেটা নিয়ে কিন্তু বাংলাদেশের জন্য আজ ভারতের কিন্তু এই নিয়ে প্রতিবাদ চলছে, বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে, তাই না? তো এই যে প্রতিবাদগুলো হচ্ছে, সেখানে আপনারা দেখেছেন বা আপনারা এটা হয়তো লক্ষ্য করেছেন অনেকে মিডিয়া মাধ্যমে, যে দীপুচন্দ্র দাসকে নিয়ে যখন কলকাতায় এই নিয়ে প্রতিবাদ হচ্ছিল, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়েরই পুলিশ সেখানে কিন্তু বাধা দিয়েছে। কেন কেন বাধা দিয়েছে? আজকে দেখুন যে আমাদের আরজি করে যে মেয়েটার সাথে এই ঘটনাটি ঘটলো, তার দায় কে নেবে? তার কি বিচার আজও অবধি হলো? মানে সমস্ত শিক্ষকদেরকে যেভাবে মার খেতে হয়েছে, ওনারা নিজের অধিকারের জন্য লড়াই করছিলেন, তারপরেও ওনাদেরকে কিন্তু মার খেতে হয়েছে। কেন? প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার মমতা ব্যানার্জি দিতে পারবেন? যার জন্য আজকে মমতা ব্যানার্জিকে এই কথাগুলো শুনতে হচ্ছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই কথাগুলো শুনতে হচ্ছে যে উনি হিন্দু মেরে হিন্দু প্রেম দেখাতে এসছেন, প্রেম দেখাচ্ছেন। হ্যাঁ, দীঘাতে জগন্নাথ মন্দির করেছেন, তো কি হলো? ওই একটা জগন্নাথ মন্দির করে আর বহু হিন্দুকে মেরে ফেলে সেটা হয়ে গেল? উনি বিশাল কিছু করে দিয়েছেন। এখনও বলছি, হিন্দুরা জেগে উঠুন, কারণ অনেক হয়েছে, হিন্দুদের উপর অত্যাচার অনেক হয়েছে।
আর হিন্দুদের উপর অত্যাচার চলবে না, আমরা কিছুতেই মেনে নেব না হিন্দুদের উপর অত্যাচার। এরপরে বাংলাদেশে যে ভয়ঙ্কর ঘটনাটি ঘটলো, যাতে এরপর বাংলাদেশে এই ঘটনা না ঘটে তারও কিন্তু প্রতিবাদ দরকার। হিন্দুদের উপর যেভাবে এখানেও দেখুন যেভাবে এই মেয়েটি কথা বলছে, প্রত্যেকটা কথা কিন্তু মেয়েটি ঠিক বলেছে, তাই না? প্রত্যেকটা কথা মেয়েটি ঠিক বলেছে। যেখানে মেয়েটি বারবার করে স্মরণ করিয়ে দিচ্ছে যে মমতা ব্যানার্জি সবসময় কিন্তু উনি ভুলে যান যে আমি হিন্দু, আমিও একজন মেয়ে, উনি ভুলেই যান কথা বলতে গেলে। যাই হোক, আপনাদের অবশ্যই মূল্যবান মতামত দেবেন। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই এই নিয়ে কিন্তু প্রতিবাদ দরকার, কারণ হিন্দুদেরকে একত্রিত হতে হবে। অবশ্যই নতুন থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।